আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো গত ক্লাস পর্যন্ত আমরা আমাদের নবম অধ্যায়ের সাধারণ গণিতের নবম অধ্যায়ের যে প্রথম অংশ 9.1 সেই 9.1 গত ক্লাসে আমরা সম্পূর্ণরূপে শেষ করছি। এবং এই যে চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের যে সেকেন্ড পার্টটা, দ্বিতীয় যে অংশটা 9.2, সেই অংশটা আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তো 9.2তে আমরা মেইনলি ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে পড়াশোনা আলোচনা করি। তো ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে আলোচনা বলতে কি বোঝাচ্ছি সেটা এখন বলবো না, সেটা হচ্ছে আমরা যখন পড়ানো শুরু করব তখন পড়াতে পড়াতেই তুমি বুঝতে পারবা যে ত্রিকোণমিতিক অনুপাতের মান রিলেটেড আলোচনা বলতে আসলে কি বোঝাচ্ছি। তো আমরা আর দেরি না করে শুরু করি আমাদের আলোচনা। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এটার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই একটা কোণ আছে, এই কোণটাকে আমি বলতে চাই থেটা, যার মান হচ্ছে 30 ডিগ্রি। মানে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 30 ডিগ্রি। তো এটুক আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজ আছে। তো সমকোণী ত্রিভুজ যেহেতু আছে, তার একটা কোণ তো 90 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, যেটাকে আমরা থেটা বলতেছি। তা বাদে এই ত্রিভুজটার আমরা আর কিছুই জানি না। আর কিছু জানি না বলতে এই ত্রিভুজের লম্ব কত আমরা জানি না, মানে থেটার সাপেক্ষে এটা তো লম্ব। হ্যাঁ, তো এই ত্রিভুজের লম্ব কত আমরা জানি না, ভূমি কত আমরা জানি না, অতিভুজ কত আমরা জানি না। আমরা শুধু জানি এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি। এই যে জানি একটা কোণ 30 ডিগ্রি, এটার উপর ভিত্তি করেই আমি লিখতে পারবো যে সাইন থেটা সমান সমান হাফ। সাইন থেটা সমান সমান হাফ। কস থেটা সমান সমান √3/2। টেন থেটা সমান সমান 1/√3। কোসেক থেটা সমান সমান 2। সেক থেটা সমান সমান 2/√3। আর কট থেটা সমান সমান √। এখন আমি যে এই 6টা মান লিখে ফেললাম, এটা দেখে তোমাদের মধ্যে অনেকেই ঘোর বিরোধিতা করা শুরু করবে যে ভাই কিভাবে কি করলেন, এই মানগুলো আপনি কোত্থেকে লিখলেন, কিভাবে লিখলেন? কারণ আমরা তো জানি সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এটাই তো আমরা জানি যে সাইন থেটার মান বের করতে আমাদের লম্বর কত তা জানতে হবে, ভূমি কত, অতিভুজ কত তা জানতে হবে। তেমনি কস থেটা, টেন থেটা, কোসেক থেটা, সেক থেটা, কট থেটা সবগুলোরই তো এমন লম্ব অতিভুজ ভূমি দিয়ে সূত্র আছে। তো আমরা যেহেতু লম্ব অতিভুজ ভূমি কিছুই জানি না, তাহলে আপনি এই মানগুলো এভাবে ধুমধাম কিভাবে লিখে ফেললেন? সেটার উত্তর হচ্ছে কোটি কোটি বছর ধরে। কত বছর ধরে? কোটি কোটি বছর ধরে। কোটি কোটি বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে। কারা গবেষণা করছে? বিজ্ঞানীরা গবেষণা করে, পর্যালোচনা করে যেটা বের করছে সেটা হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 ডিগ্রি হয়,
তাহলে সেই কোণের সাপেক্ষে যে লম্ব আর অতিভুজের অনুপাত হবে সেটা হবে হাফ। আবার বলি, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাত হবে √3/2। আবার একই কথা, একটা কোণ যদি 30 ডিগ্রি হয় সেই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত হবে 1/3। সেম ভাবেই এগুলাও এমন। মানে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ত্রিভুজ নিয়ে তারা তাদের যেভাবে গবেষণা করা দরকার তারা গবেষণা করছে, গবেষণা করে তারা এই কনক্লুশন দিছে যে সাইন 30 ডিগ্রি মানে সাইন, এটা এখানে তো আমি থেটা লিখছি, থেটার মান তো 30 ডিগ্রি, তাই না? এখানে যে থেটা লিখছি, তো থেটার জায়গায় তো হবে 30 ডিগ্রি, কারণ এখানে থেটার মান হচ্ছে 30 ডিগ্রি। তারা গবেষণা করে বলছে যে একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে সেই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজের অনুপাত ফিক্সড, ভূমি বাই অতিভুজের অনুপাত ফিক্সড, লম্ব বাই ভূমির অনুপাত ফিক্সড, এবং এদের ভাইস ভার্সা যে অনুপাতগুলো আছে যেগুলা কোসেক, সেক এবং কটের ক্ষেত্রে লাগে সেগুলাও ফিক্সড। তো যেহেতু তারা গবেষণা করে পাইছে যে কোন সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি ফিক্স থাকে তাহলে সেই কোণের সাপেক্ষে এই ভূমি, লম্ব, অতিভুজ এগুলোর অনুপাত ফিক্স থাকে, তাহলে তারা যে কনক্লুশনটা দিছে যে ভাই এই যে সাইন 30 ডিগ্রির মান তাহলে হাফ, এটা একদম অলওয়েজ ফিক্সড। তারা এটা গবেষণা করে ফাইনাল কনক্লুশন দিছে যে এটাই হয় অনুপাতটা, সাইন 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত হাফ, এটা সব সময় হয়, তারা গবেষণা করে এটা বের করছে। তেমনি এই যে থেটার মান তো cos 30, তার মানে কি cos 30 ডিগ্রির মান কত? √3/2। মানে তারা বের করছে যে কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে সেই কোণের ভূমি বাই অতিভুজের অনুপাত √3/2, এটা অলওয়েজ হয়, এটাতে কোনো পরিবর্তন আসে না। তাই তারা এভাবে মানে বলছে যে cos 30 ডিগ্রির মান √3/2, এটা ডাইরেক্টলি লেখা যাবে, এখানে ত্রিভুজ ত্রিভুজাকে ঝামেলা করার দরকার নেই। তেমনি এই যে এখানেও থেটার মান 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি, এখানে হচ্ছে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, এখানে হচ্ছে সেক 30 ডিগ্রি, এখানে হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝলাম বলো? এখন একটা সমকোণী ত্রিভুজের কোণ যদি ফিক্স থাকে, আর কোণ ফিক্স থাকলে যদি লম্ব, অতিভুজ, ভূমি এদের অনুপাতও ফিক্স থাকে, তাহলে ভাই এই যে সাইন 30 ডিগ্রির মান এটা তো আজীবন একটা ফিক্সড মান, এটা একটা ধ্রুবক মান। যেহেতু অনুপাত চেঞ্জ হচ্ছে না তাহলে সাইন 30 ডিগ্রির মানও তো চেঞ্জ হবে না। তাহলে সাইন 30 ডিগ্রির মান যেমন ফিক্সড, সাইন 60 ডিগ্রির মানও এমন ফিক্সড, সাইন 45 ডিগ্রির মানও এমন ফিক্সড। কারণ কোণ ফিক্স থাকলে আমার অনুপাত অলওয়েজ ফিক্স থাকতেছে, লম্ব, অতিভুজ, ভূমির অনুপাত অলওয়েজ ফিক্স থাকতেছে। তেমনি সাইন 90 ডিগ্রি মানও ফিক্সড, সাইন এত সুন্দর সুন্দর মানে কি দরকার, মনে করো সাইন 17 ডিগ্রি, সাইন 17 ডিগ্রি এই মানটাও ফিক্সড। মানে সাইনের পর একটা নির্দিষ্ট কোণের জন্য সেই সাইনের অনুপাতটা অলওয়েজ, একটা নির্দিষ্ট কোণের জন্য সাইনের অনুপাত অলওয়েজ ফিক্সড। শুধু কি সাইনের অনুপাত না, নির্দিষ্ট কোণের জন্য সাইনের অনুপাত, টেনের অনুপাত, কটের অনুপাত, সেকের অনুপাত, কোসেকের অনুপাত সবগুলাই অলওয়েজ একটা ধ্রুবক রাশি, এগুলা ফিক্সড রাশি। এগুলা আমরা মানে cos 30 ডিগ্রির মান এটা যা ফিক্সড তাই, যা মানে সব সময় একই, এটা ত্রিভুজ অনুপাতে কোনো চেঞ্জ হয় না। তো তোমরা ক্যালকুলেটরেও যদি এরকম লেখো সাইন 30 ডিগ্রি দেখবা একটা ফিক্সড মান দিবে, সাইন 60 ডিগ্রি দেখবা যে একটা ফিক্সড মান দিবে, সাইন 90 ডিগ্রি দেখবা যে একটা ফিক্সড মান দিতেছে। তার মানে এগুলা ফিক্সড মান, এগুলা
বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে এগুলার মানে লম্ব ভূমি ও ত্রিভুজের অনুপাত এরকম ফিক্স থাকে। তো যেটা কথা, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের নির্দিষ্ট কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান অলওয়েজ ফিক্সড। মান ফিক্সড, মান ফিক্সড ভালো কথা, মান ফিক্সড ভালো কথা। কত ডিগ্রি কোণের জন্য মানটা কত ভাই? কত ডিগ্রি কোণের জন্য মানটা কত? কত ডিগ্রি কোণের জন্য মানটা কত? এখানে দেখো একটা অনেক বড় চার্ট দেয়া আছে তোমাদের জন্য। কি দেয়া আছে? অনেক হিবিজিবি লাগতেছে তাই না তোমাদের? হিবিজিবি লাগার কোনো কারণে আমি দেখাচ্ছি। আমি দেখাচ্ছি। এতে কি লেখা আছে? এটা পুরোটা হচ্ছে এত বাঁকা হয়ে গেলে কিভাবে? এটা পুরোটা হবে সাইনের বক্স। এটা পুরোটা হচ্ছে সাইনের বক্স। ঠিক না? তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। এই চারটা এরকমই। সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন 45 ডিগ্রির মান 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 90 ডিগ্রির মান 1। এরকম ভাবেই কোসাইনের জন্য আমাদের মান আছে, টেনের জন্য আমাদের মান আছে, কোটেনজেন্টের জন্য আমাদের মান আছে, সেক কোসেক সবকিছুর জন্য আমাদের মান আছে। এখানে ফুল ফর্মগুলো লেখা আর কি, যে সাইনের ফুল ফর্ম হচ্ছে এই যে ই সহ সাইন, কসের ফুল ফর্ম হচ্ছে কোসাইন, টেনের ফুল ফর্ম হচ্ছে টেনজেন্ট, কটের ফুল ফর্ম হচ্ছে কোটেনজেন্ট, সেকের ফুল ফর্ম হচ্ছে সেকেন্ড, আর কোসেকের ফুল ফর্ম হচ্ছে কোসেকেন্ড। এখানে ফুল ফর্মটা লেখা আর কি, ভয় পায় না তোমরা। এখন এখানে সাইনের জন্য 5টা মান আছে, এরকম বাকি সবগুলোর জন্য মান আছে, অর্থাৎ টোটাল 30টা মান আমাদের আছে। এই মানগুলোর মানে কি? মানে তো আমি বলছি যে এই যে টেন 30 ডিগ্রি মান হচ্ছে, টেন 30 ডিগ্রি এর মান 1/√3। এই জিনিসটার মানে হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ আছে, যে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, সেটা তো না সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, আর একটা কোণ আছে যেটা হচ্ছে 30 ডিগ্রি। কারণ টেন 30 ডিগ্রির মানটা 1/√3, তাই টেন 30 ডিগ্রির মান 1/√3, তার মানে সমকোণী ত্রিভুজ আছে, সেই কোণের সেই ত্রিভুজের একটা কোণ আছে 30 ডিগ্রি, এবং সেই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত হচ্ছে 1/√3। এই কারণে টেন 30 ডিগ্রি মান 1/√3। এখানে যে এই চার্টে যে 30টা মান লেখা আছে, এই 30টা মান হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। এই 30টা মান তোমাদের হচ্ছে মনে রাখতে হবে। এখন ভাই 30টাই কি মনে রাখতে হবে? উত্তর হচ্ছে না, 30টা মনে রাখতে হবে না। তুমি যদি সাইনের মান জানো, তাই না? সাইনের মান যদি জানো, কোসেকের মান তুমি অটোমেটিক জানবা। কারণ কি? আমরা না জানি সাইন থেটা সমান সমান 1/কোসেক থেটা, তার মানে কোসেক থেটা সমান সমান 1/সাইন থেটা, এটা না আমরা জানি। তার মানে সাইন থেটার মান জানলে তুমি কোসেক থেটার মান তো বের করতে পারবা। সাইন 0 ডিগ্রির মান জানলে কোসেক 0 ডিগ্রির মান বের করতে পারবা। সাইন 30 ডিগ্রির মান জানলে কোসেক 30 ডিগ্রির মান বের হয়ে যাবে। 1/সাইন 60 মানে হচ্ছে কোসেক 60, 1/সাইন 90 হচ্ছে কোসেক 90। তো এটা তুমি বের করতে পারবা, এটা তুমি বের করতে পারবা। যেমন সাইনের বিপরীত রাশি যেমন কোসেক, সাইনের বিপরীত রাশি যেমন কোসেক, তেমনি আমার কজের বিপরীত রাশি তো, কজের বিপরীত রাশি তো সেক। তার মানে কজের ক্ষেত্রেও আমার এই যে সেক থেটা সমান সমান 1/কস থেটা, এটা ইউজ করে আমরা কস থেটার মানটা যদি জানি, তাহলে আমরা সেক থেটার মানটা বের করতে পারবো। তার মানে কস 30 ডিগ্রির মান যদি জানি, তাহলে 1/কস 30 ডিগ্রি সমান সমান হবে সেক 30। তো তেমনি আবার ট্যানের বিপরীত হচ্ছে কট। তো ব্যাপার হচ্ছে তুমি মনে রাখবা এই উপরের 15টা মান, এই উপরের 15টা মান হচ্ছে
দাঁড়াও, বক্সটা এখানেই। তুমি মনে রাখবা এই উপরের 15টা মান, এই উপরের 15টা মান যদি তুমি মনে রাখতে পারো তাহলে নিচের মানগুলো তুমি অটোমেটিক পারবা। যেমন দেখো, এই যে টেন 0 ডিগ্রি মান আছে, আহা, টেন 0 ডিগ্রি মান আছে 0। তাহলে আমি যদি কটের মান বের করতে চাই, কট 0 ডিগ্রির মান, কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রির মান হবে 1/10 0 ডিগ্রি। আর 1/10 0 ডিগ্রি মান হচ্ছে 0। এখন 1/0 মানে কি? 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অসং অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এখানে এটাই কিন্তু লেখা আছে, দেখো, কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তো এইভাবে ইনভার্স করে করে তোমরা হচ্ছে উপরের 15টার মান যদি জানো, নিচের 15টা মান তোমরা বের করতে পারবা। বের করতে যে পারবা, আরেকটা কথা বলে রাখি, মুখস্থ করার চেষ্টা তুমি করবা, মনে রাখার চেষ্টা তুমি করবা, কিন্তু মনে যদি না থাকে বা মুখস্থ যদি না হয় তাহলে বেশি চাপ নেওয়ার দরকার নেই। এই অনুপাতগুলোর মান তুমি পরীক্ষার হলে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে হবে। যদি তুমি ভুলে যাও, ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো তুমি বের করে ফেলতে পারবা। ক্যালকুলেটর দিয়ে এগুলো সবগুলো মানই বের করা যায়, কোনো সমস্যা নেই। তো তুমি তোমার প্রথম চেষ্টা থাকবে যে এগুলো মনে রাখা যায় কিনা, মনে রাখার চেষ্টা তুমি করবা। আর যদি না পারো তাহলে ক্যালকুলেটর তো আছেই, পরীক্ষার হলে বিপদে পড়লে ক্যালকুলেটর ইউজ করতে পারবা। ইউটিউবে গিয়ে সার্চ দিবা যে ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়, তো এটা দিলে চলে আসবে। তোমার স্পেসিফিক মডেলটাও সাথে লিখে দিতে পারো। তুমি যে স্পেসিফিক মডেলের ক্যালকুলেটর ইউজ করো সেই ক্যালকুলেটর টিউটোরিয়াল তুমি পেয়ে যাবে খুবই ইজিলি। তো এগুলা হচ্ছে তোমার মনে রাখতে হবে আর কি, মনে রাখবা কোনটার মান কত। এখন দেখো কি লেখা আছে, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে যে পূরক কোণ জিনিসটা আসলে কি। পূরক কোণ জিনিসটা আসলে কি? দুইটা কোণের, দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি হয় 90 ডিগ্রি, তাহলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। দুইটা দুইটা কি হইল, দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি হয় 90 ডিগ্রি, তাহলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। যেমন 55 ডিগ্রি একটা কোণ, ঠিক আছে, আর 35 ডিগ্রি একটা কোণ। এই দুটা কোণকে যদি তুমি যোগ করো, এই দুটা কোণকে তুমি যদি যোগ করো তাহলে আসবে 90 ডিগ্রি। তার মানে এই 55 ডিগ্রি আর 35 ডিগ্রি এরা একে অপরের পূরক কোণ। তার মানে 55 ডিগ্রি আর 90 ডিগ্রি এরা হচ্ছে একে অপরের পূরক কোণ। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তুমি বলবা যে 35 ডিগ্রি। আবার কেউ যদি তোমাকে বলে 35 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তুমি বলবা যে 55 ডিগ্রি। এরা হচ্ছে একে অপরের পূরক কোণ, ঠিক না? ঠিক তেমনই মনে করো ইন জেনারেল মনে করো 50 ডিগ্রি একটা কোণ, এটার পূরক কোণ কত? এটার পূরক কোণ হবে 90 - 50, তার মানে হচ্ছে 40 ডিগ্রি, ঠিক না? 40 ডিগ্রি, যেহেতু দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে, তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমি বিয়োগ করে দেই এক্সিস্টিং কোণটা, তাহলে তো আমি পূরক কোণটা পেয়ে যাব। দুইটা কোণ এর যোগফল যেহেতু 90 ডিগ্রি হতে হবে, তাহলে আমি যদি 90 ডিগ্রি থেকে দুইটা কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি হতে হবে, তাহলে 90 ডিগ্রি থেকে আমি এক্সিস্টিং কোণটা বিয়োগ করে দিলে আমি আমার পূরক কোণটা পেয়ে যাব। তো পূরক কোণ কি এটা আমি একটু ছোট করে বললাম।
তো আবার একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকতে চাই, তাহলে সমকোণী ত্রিভুজ যেটা, সবার আগে তো 90 ডিগ্রি কোণটা আমার থাকে। তারপর এই কোণটা হচ্ছে থিটা, আমি নাম দিই। তাহলে এই কোণটা কত? এই কোণটার নাম ধরো দিলাম আমি আলফা। এটা যদি থিটা হয়, এটা কত? দেখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আমার এখানে চলে গেল। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি চলে যায়, তাহলে আর কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি আমার হতে হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি। তাহলে থিটা কোণ আর আলফা কোণ মিলে হতে হবে 90 ডিগ্রি। তার মানে আলফা সমান সমান হবে 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা আমার আলফা নাম আর রাখার দরকার নেই, এই কোণটা হচ্ছে আমার 90 মাইনাস থিটা। এটা সকল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই ত্রিভুজটার আমি নাম দিতে চাই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। নাম দেয়া আমার তো শেষ। এখন এই ত্রিভুজটায় আমি এই জিনিসটা বাদ দিয়ে দিই, এই জিনিসটা রিমুভ করে দিই। তাহলে এই ত্রিভুজটায় যদি আমি সাইন কি দিয়ে লিখি, সাইন থিটা এর মান বের করি, তাহলে আসবে কি আমার লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত ভাই? লম্ব হচ্ছে এবি, এবার আমি এক্সপ্লেন করতেছি না, তোমরা পারো। আর অতিভুজ হচ্ছে এসি। এটা কোন কোণের সাপেক্ষে? এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে, এই জন্য লিখছি সাইন থিটা। এবার আমি বের করতে চাই, cos 90 মাইনাস থিটা। মানে এবার কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে। তো এই কোণের সাপেক্ষে যদি হয়, তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমার? ভূমি হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে একটা জিনিস কি তুমি দেখলা যে এটা আর এটা সমান জিনিস, এটা আর এটা সমান জিনিস। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান সমান cos 90 মাইনাস থিটা। এটা আমরা লিখতে পারি, এটা আমরা এইমাত্র একদম সামনাসামনি দেখলাম, প্রমাণ দেখলাম। এবং এটার উল্টাটাও কিন্তু সত্য, তোমরা বের করে দেখতে পারো যে cos থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও আমার সত্য, ঠিক তেমনই আরো কিছু আছে, যেমন যেমন এমন হচ্ছে কেন, যেমন sec থিটা সমান সমান কোসেক 90 মাইনাস থিটা। এটা তোমরা নিজেরা বের করে দেখতে পারো, সমানই আসবে। সবকিছু তো বের করে দেখানো সম্ভব না, তাই ডাইরেক্ট লিখতেছি, এগুলো তো সূত্র। কোসেক থিটা সমান সমান sec 90 মাইনাস থিটা। এরপর আমাদের আছে tan থিটা। এদিকে তো মনে হয় দেখা যাচ্ছে না, এদিকে দেখা যাচ্ছে না।
আবার আমার এই যে টেন থেটা সমান সমান হচ্ছে কট 90 মাইনাস থেটা, কট থেটা সমান সমান টেন 90 মাইনাস থেটা। এগুলো হচ্ছে তুমি মনে রাখবা আর কি, এগুলো সূত্রই, এগুলো তুমি মনে রাখবা, এগুলো তুমি মনে রাখবা। যে কি মনে রাখবা ভাই? মনে রাখবে এরকম, একটুক মনে রাখলে তোমার চলবে, একটুক মনে রাখলে তোমার চলবে যে সাইন আর কজ এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়, আর হচ্ছে সেক আর কোসেক এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়, টেন আর কট এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়। এগুলোই তো হচ্ছে সাইন আর কজ, সেক আর কোসেক, টেন আর কট। একটা জিনিস খেয়াল রাখবে, এগুলো কিন্তু বিপরীত রাশিগুলো না। অনেকে ভুলভাল লেখে, সাইনের বিপরীত রাশি কিন্তু কোসেক, এখানে কিন্তু কোসেক নাই, খেয়াল করো। সেকের বিপরীত রাশি কিন্তু কজ, এখানে কিন্তু কজ নাই, কোসেক আছে। এটা মিলা গেছে যে টেনের বিপরীত রাশি কট, এখানে টেন আর কটের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। কিন্তু অনেকে মনে করো যে সাইনের বিপরীত রাশি কোসেক মুখস্থ করে আসছে, তো লিখে ফেলে যে সাইন থেটা সমান সমান কোসেক 90 মাইনাস থেটা, কস থেটা সমান সমান কজের বিপরীত রাশি সেক, লিখে ফেলে যে সেক 90 মাইনাস থেটা। তো এরকম না, এগুলো কিন্তু বিপরীত রাশিগুলো না, এগুলো কিন্তু বিপরীত রাশিগুলো না। সাইনের বিপরীত রাশি কিন্তু কজ না, সাইনের বিপরীত রাশি কোসেক। তো এগুলো ডাইরেক্টলি মনে রাখতে হবে যে তোমার সাইন আর কজের মধ্যে একটা ইন্টারচেঞ্জ আমার হয়। তো এটার এই সূত্রের সার্থকতা কি? আজ থেকে যদি কখনো যদি তুমি 10-30 ডিগ্রি দেখো কোথাও, তাহলে তুমি ধাপ করে লিখে ফেলতে পারবা এটা সমান কট 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে কট 60 ডিগ্রি। এটা তুমি ধাপ করে লিখে ফেলতে পারবা, কারণ আমাদের কাছে সূত্র আছে। এরকম সবগুলো সূত্রই তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো একটা জিনিস, কিছু জিনিস এই সূত্রের আলোকে আমরা খেয়াল করি। কি খেয়াল করব? সেটা হচ্ছে যেটা খেয়াল করব সেটা হচ্ছে মনে করো 30 ডিগ্রি কথাই ধরি, যে সাইন 30 ডিগ্রি সমান সমান কিন্তু আমার কোসেক না, কজ 90 মাইনাস 30 ডিগ্রি, মানে হচ্ছে কজ 60 ডিগ্রি। এটা দ্বারা কি বুঝলাম তুমি বলো? এটা দ্বারা, এই লাইনটা দ্বারা কি বুঝলাম? যে যেটা বুঝলা, যেটা বুঝলা যে সাইন 30 ডিগ্রির মান যত, কস 60 ডিগ্রির মানও তত। এটা বুঝলাম না যে সাইন 30 ডিগ্রির মানও যত, কস 60 ডিগ্রির মানও তত। এবং আমরা ওই চার্টে ওই জিনিসের সত্যতা দেখতে পারি যে সাইন 30 ডিগ্রির মান যত, কস 60 ডিগ্রির মানও তত, দুইটাই হাফ। তার মানে এই দুইটা মানের একটা যদি তুমি মনে রাখো যে সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে অটোমেটিকলি তোমার আরেকটা মান মনে এসে যাওয়ার কথা যে সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির পূরক কোণ কত? 60, তাহলে কস 60 ডিগ্রির মান হাফ। এভাবে চিন্তা করতে হবে, তাহলে মানগুলো গুলাই ফেলবা তুমি। তেমনি 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 মনে করো সাইন, সাদা কালার দিয়ে লিখি, আচ্ছা কই গেল, তেমনি সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে কজ 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এর সমান। 45 এর অবস্থা কেন? 45 ডিগ্রি এর সমান, তার মানে কজ 45 ডিগ্রি, অর্থাৎ
সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি এর মান একই। তো এইভাবে প্রত্যেকবার মানে এই জিনিসগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার এই মানগুলো মুখস্থ রাখতে সহজ হবে। যেমন আমি তোমাকে বলি, শোনো, 30 ডিগ্রি একটা কোণ, এটার পূরক কোণ কত? এটার পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, কারণ 30 আর 60 যোগ করলেই 90 ডিগ্রি হয়। তার মানে তুমি অটোমেটিকলি বলবা যে সাইন 30 ডিগ্রির মান আর কজ 60 ডিগ্রির মান সমান হবে। আবার কজ 30 ডিগ্রি এর মান সাইন 30 ডিগ্রি এর সমান হবে, তুমি অটোমেটিকলি বলবা। আবার যেমন tan এর ক্ষেত্রে আমি বলি, যেমন আবার তুমি অটোমেটিকলি বলবা যে tan 30 ডিগ্রির মান tan এর সাথে ইন্টারচেঞ্জ হয় কোনটার? tan এর সাথে ইন্টারচেঞ্জ হয় cot, tan 30 ডিগ্রির মান cot 60 ডিগ্রির সমান। আবার cot 30 ডিগ্রির মান tan 60 ডিগ্রির সমান। এই জিনিসটা তুমি sec cosec এর ক্ষেত্রে লিখতে পারো। এরকম 30 60 এর মধ্যে এই ধরনের ইন্টারচেঞ্জ হয়। আবার মনে করো এই যে 45 ডিগ্রি, আবার মনে করো যে 45 ডিগ্রি, এটার সাথে 45 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে? 45 এর সাথে আরো 45 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে, তাই তো? তো 45 ডিগ্রির সাথে আরো 45, তার মানে 45 এর পূরক কোণ 45ই। তো এটাও সহজ যে সাইন 45 আর কজ 45 এর মান সমান, তেমনি কজ 45 সমান সাইন, উল্টাটাও সঠিক। আবার tan 45 সমান সমান হচ্ছে আমার cot 45, আবার sec 45 সমান সমান হচ্ছে cosec 45। এরকম তোমার মানে কয়টা মান? 15টা মান, তো মানে 30টা মান। 30টা মানের মধ্যে বললাম তো যে লাস্টে 15টা মুখস্থ করা লাগবে না, শুধু সাইন কস আর ট্যান এগুলো মুখস্থ করো। আর সাইন কস ট্যানের মধ্যেও তোমার সবগুলো মান মুখস্থ রাখা লাগতেছে না, কারণ তুমি যদি সাইন 0 ডিগ্রির মান জানো, আমি আবার ওই পেজে যাই। তুমি যদি সাইন 0 ডিগ্রির মান জানো, সাইন 0 ডিগ্রির মান তুমি জানো কত? 0। তাহলে তুমি মনে মনে চিন্তার থাকার কথা যে 0 ডিগ্রির পূরক কোণ কত? 0 ডিগ্রির পূরক কোণ কিন্তু 90 ডিগ্রি, কারণ 0 সাথে 90 যোগ করলে 90 ডিগ্রি হয়। তার মানে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, তার মানে কস 90 ডিগ্রির মানও 0 হবে, কারণ এটা সূত্র থেকে আসে। আবার চিন্তা এমন থাকা উচিত যে সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয়, তাহলে 30 ডিগ্রির পূরক কোণ কত? 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60। তার মানে সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয়, তার মানে কস 60 ডিগ্রির মানও হাফ। আবার সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে 45 ডিগ্রি পূরক কোণ কত? 45। তার মানে সাইন 45 ডিগ্রির মান যদি 1/√3 হয়, √2 হয়, কস 45 ডিগ্রির মানও 1/√2। তো এইভাবে দেখো, এভাবে আমি তোমাকে দেখাই যে এই যে সাইন 0 ডিগ্রি এর মান 0, আর 0 ডিগ্রির পূরক কোণ কত? 90। তার মানে সাইন 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান 0। এরকম হাফ হাফ তোমাকে দেখালাম, এটাও তোমাকে দেখালাম। এই দেখো সাইন 60 ডিগ্রির মান √3/2, 60 ডিগ্রির পূরক কোণ কত? 30 ডিগ্রি, তার মানে কস 30 ডিগ্রির মানও সেম হতে হবে। এরকম জিনিস তোমার এই যে এই মিলটা আমি তোমাকে সাইন আর কসের মধ্যে দেখালাম, এখানে তুমি ট্যান আর কটের মধ্যে এই মিলটা পাবা, সেক আর কোসেকের মধ্যেও তুমি এই মিলটা পাবা। এভাবে যদি তুমি মানে বলি তোমাকে, সাইন আর কসাইনের মান এভাবে তুমি কম্পেয়ার করে করে মনে রাখবা যে 0 এর মান যত, 90 এর মান তত, 30 এর মান যত, 60 এর মান তত, 45 সেম, আর হচ্ছে 30 60 এখানে সেম। সাইন কোসাইনের মান তুমি এভাবে মনে রাখলা। ট্যান এর মানটা তুমি ডাইরেক্টলি মনে রাখবা যে 0 1/√3, এবার উপরেরটা প্রথমে, এরপরে নিচেরটা লাস্টে, এরপরে লাস্টে অসংজ্ঞায়িত। তো এই তিনটা লাইন যদি তুমি মনে রাখতে পারো, তাহলে বাকি নিচের 15টা তুমি হচ্ছে ইজিলি বের করে ফেলতে পারবা। তো মান মুখস্থ করা নিয়ে এত কথা বললাম, এত কথা বলা লাগে না। মানে স্টুডেন্টদের উপর যদি আমি ছেড়ে দেই যে এটা কিভাবে মুখস্থ করবা, তাহলে অনেকের কাছে অনেক কঠিন মনে হওয়া শুরু করে যে মানগুলো তো ভাই মনে থাকতেছে না। তো মান মনে রাখার কিছু সিস্টেম তোমাকে তো আমি বললাম, তা বাদেও যদি মনে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, মান মনে রাখার দরকার নেই, ক্যালকুলেটর দিয়ে তুমি বের করবা। মানে ক্যালকুলেটর আমি তোমাকে এত কথা না বলে ডাইরেক্টলি বলতে পারতাম যে ক্যালকুলেটর দিয়ে করো, কিন্তু ফুললি ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হলেও কিছু সমস্যা আছে, তুমি অনেক স্লো হয়ে যাবা প্রতিবার যদি এভাবে করতে হয়।
মানে স্লো হবা না, মানে জিনিসটা এত ডিপেন্ডেন্সি ভালো না। কিছু মান মানে এই মানগুলো তুমি একবার দুইবার পরে অঙ্ক করা শুরু করলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, তাহলে কি দরকার এত ডিপেন্ডেন্সি। তো এই মান নিয়ে যত ঝামেলা আমরা করলাম, এই মানগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে ফাইনাল কথা। এরপর এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা এটা কিছুই না, এটা কি আমি তোমাকে দেখাই। চলো, কি দেওয়া আছে, দেওয়া আ না, লাল কালি দিয়ে লিখবো না, সাদা কালি কোথায়, দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 5/3। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত? সেকের সাথে কিসের ইন্টারচেঞ্জ হয়? কোসেকের। সেকের সাথে কিসের ইন্টারচেঞ্জ হয়? কোসেকের। তার মানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কোসেক থিটা সমান সমান হচ্ছে 5/। এবার এবার এই অঙ্কটা তোমাকে আর আমি সামনে করাবো না। কেন করাবেন না ভাই? কেন করাবো না? এর কারণ হচ্ছে কোসেকের মান তো তুমি পাইছো, তাই না? এবার তোমাকে আমি শিখাইছি না এতদিন ত্রিভুজ আঁকবা, ত্রিভুজ একটা আঁকবা, ত্রিভুজ এঁকে কোসেকের, এখানে কি বলছে, কোসেক থেটা মাইনাস কট থেটা বের করো। তাহলে তুমি এখন কোসেকের মান তো তুমি পাইছো, কোসেক থেটার মান, তুমি ত্রিভুজ দিয়ে কট থেটার মানটা বের করো, প্রথমটা থেকে এটা বিয়োগ করো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এটা, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এটা। তো কোসেক থেটার মান অলরেডি জানো, ত্রিভুজ দিয়ে কট থেটার মান বের করো, তোমাকে এত প্রথম পার্টে অনেকবার শিখাইছি। বের করে এই মানটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা, এটা নিয়ে ঝামেলার কিছু নাই। এরপর আমরা এবার আমাদের অনুশীলনীর অঙ্কে আমরা প্রবেশ করছি, অনুশীলনীর অঙ্কে আমরা প্রবেশ করছি। তো অনুশীলনীর প্রথমেই কিছু এমসিকিউ আমাদের আছে। তো এই প্রশ্নটা হচ্ছে তোমরা অলরেডি পারো, যে cos থিটা সমান সমান যদি হাফ হয়, cos থিটা সমান সমান যদি হাফ হয়, তাহলে cot থিটা এর মান কত? তো ত্রিভুজ আঁকলে এটা ইজিলি cot থিটার মান বের করা আমাদের কোনো ব্যাপারই না। কিভাবে ভাই? এই যে মনে করো, এই যে মনে করো ত্রিভুজ একটা আঁকলা, আইকা এটা দিলা হচ্ছে থেটা, এটা যেটা থেটা, তারপর ভূমির মান হচ্ছে আমার 1, অতিভুজ হচ্ছে 2, তারপর হচ্ছে এটা হচ্ছে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, বের করে এভাবে তুমি এরপর কট থেটা সূত্র ইউজ করে বের করে ফেলতে পারবা। এটা তো গত চ্যাপ্টারের সিস্টেম, এটা তো গত চ্যাপ্টারের সিস্টেম, এরকম অঙ্ক আমরা অনেক করছি। কিন্তু এই চ্যাপ্টারে যেহেতু এটা মান নির্ণয় রিলেটেড চ্যাপ্টার, তাই আমি এটাকে তোমাদের অন্য একটা ভাবে করে দেখাতে চাই। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে cos থেটা সমান সমান হাফ, এটা আমাদের দেয়া আছে। এখন এই পাশে যেহেতু cos আছে, আমাদের এই পাশটাকেও cos এ কনভার্ট করতে হবে, যাতে আমরা এখান থেকে থেটা এর মানটা বের করে ফেলতে পারি। থেটার মানটা বের করে ফেললে এরপর আমরা cot থেটা, এখানে থেটার মানটা ইনপুট দিব, দিয়ে মানটা পেয়ে যাব। কি বলতেছি আমি ভেঙে বুঝাই। তো cot থেটা সমান সমান হাফ, তো ডান পক্ষে আমাদের একটা cos আনতে হবে। আচ্ছা, হাফ বলো তো, cos কত ডিগ্রির মান হাফ? cos কত ডিগ্রির মান হাফ? এই জন্যই হচ্ছে মানগুলো মনে রাখতে হবে, কারণ এখন মানটা তুমি ক্যালকুলেটরে বার করতে পারবা। তুমি যদি এখানে cos ইনভার্স হাফ এটা বের করো ক্যালকুলেটরে, তাহলে চলে আসবে যে cos কত ডিগ্রির মান হাফ। তো ক্যালকুলেটরে বের করতে পারো, সেটা cos ইনভার্স হাফ দিলে ক্যালকুলেটরে বের হয়ে যাবে। তা বাদে এখন বলো cos কত ডিগ্রির মান হাফ? ওই চার্ট আমি ফেরত যাচ্ছি না, শোনো আমি যা বলি। তো cos থেটা আর cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তো cos 60 ডিগ্রির মান যেহেতু হাফ, তাই আমরা হাফের জায়গায় cos 60 ডিগ্রি লিখলাম। হুম, তো ডান পাশে আমাদের একটা cos দরকার ছিল, আমরা নিয়ে আসলাম। তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দাও, এ cos বাদ দিয়ে দাও।
তাহলে এই পাশে কি থাকে ভাই? এই পাশে থাকে হচ্ছে শুধু থেটা, আর এই পাশে থাকে শুধু 60। তার মানে থেটা সমান 60 ডিগ্রি। থেটার মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে বলছে কি? আমাদেরকে বের করতে বলছে হচ্ছে কট থেটা। কট থেটা মানে হচ্ছে এই যে থেটার মান আমরা 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি। এবার বলো কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রির সমান। কট 60 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রির সমান, আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আর আরেকটা কথা, ক্যালকুলেটরে হচ্ছে সাইন কজ টেন এই তিনটা বাটনই আছে, এই তিনটা মানই বের করা যায়। সাইন কজ টেন এই তিনটা বাটনই আছে, এই তিনটার মানটানি বের করা যায়। তোমার হচ্ছে কট, সেক আর হচ্ছে কোসেক এগুলার বাটন নাই। তো বাটন না থাকলেও সমস্যা নাই। তুমি কি করবা? তোমার মনে করো কট 60 ডিগ্রি এর মান দরকার, তাই তো? তুমি কি করবা? 1/10 60 ডিগ্রির মানটা ক্যালকুলেটর দিয়ে বের করবা। তাহলে তো তুমি 1/10 60 ডিগ্রির মানটা যদি তুমি পেয়ে যাও, তাহলে তো তুমি কট 60 ডিগ্রির মানটা পেয়ে যাবে। একই তো কথা। তো মানে ডাইরেক্টলি নাই, সেক কোসেক আর কটের মান বের করার জন্য ডাইরেক্টলি ক্যালকুলেটর বাটন নাই, কিন্তু ইনডাইরেক্টলি ইনভার্স দিয়ে বের করা যায়। তো কট 60 ডিগ্রির মান tan 30 ডিগ্রির সমান, এটা হচ্ছে 1/√3। এটার উত্তর হচ্ছে 1/√3। এরপরটা আমরা যাই, এক জিনিস দুইবার কেন? আচ্ছা, প্রশ্ন 1, প্রশ্ন 2। হ্যাঁ, এরপরের অঙ্কে আমরা যাই। আচ্ছা, একটা জিনিস দেখো, যে জিনিসটার মান আমাদের বের করতে দিছে, যে জিনিসটার মান আমাদেরকে বের করতে দিছে, এখানে পাওয়ার কত? 4। তো পাওয়ার 4 এর কি কোনো সূত্র তুমি শিখছো? পাওয়ার 4 এর তো কোনো সূত্রই শিখো নাই টোটাল। তুমি শিখছো হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এরকম কিছু সূত্র শিখছো, কিন্তু সেখানে পাওয়ার ছিল স্কয়ার। তার মানে আমরা ম্যাক্সিমাম স্কয়ারের পাওয়ারের সূত্র শিখছি, আমাদেরকে পাওয়ার 4 এর সূত্র মানে পাওয়ার 4 এর অঙ্ক দিয়ে দিছে। তো আমরা একটা কাজ করি, চলো আমরা তো এখন বুঝতেছো যে cos টু দি পাওয়ার 4 এ রেখে তো এটাকে কিছু করা সম্ভব না। cos টু দি পাওয়ার 4 থেটা মাইনাস sin স্কয়ার থেটা, sin টু দি পাওয়ার 4 থেটা। এই পাওয়ার 4 কে চলো আমরা স্কয়ারের মাধ্যমে ভাঙি। স্কয়ারের মাধ্যমে ভাঙি। কেন স্কয়ারের মাধ্যমে ভাঙবো? কারণ হচ্ছে আমরা শুধু স্কয়ারের সূত্রই জানি। ঠিক আছে, স্কয়ারের সূত্রই জানি। আচ্ছা, একটা ছোট্ট ব্যাপার মনে রাখো, যে সাইন স্কয়ার থেটা সমান সমান কিন্তু সাইন থেটা হোল স্কয়ার, এটা বোঝায়। ঠিক তেমনি সাইন কিউব থেটা সমান সমান কিন্তু সাইন সাইন থেটা হোল কিউব, এটা বোঝায়। তেমনি সাইন টু দি পাওয়ার এন কিন্তু সাইন থেটা পুরোটার উপর হোল টু দি পাওয়ার এন বোঝায়। অনেকে লেখো কি, অনেকে করো কি, মনে করো সাইন স্কোয়ার থেটা যেই কথা, সাইন থেটা স্কোয়ার একই কথা। এটা কিন্তু একই না, এটা কিন্তু একই না। এটা দ্বারা বোঝায় কি জানো? এটা দ্বারা বোঝা যাচ্ছে যে থেটা যে কোণটা আছে না, এই কোণটা স্কোয়ার হয়ে এরপর হচ্ছে সাইন অপারেটরের মধ্যে আসবে। এটা আর এটা সেম না। অনেকে এভাবে মনে ইন্টারচেঞ্জ করে লিখে ফেলো, সেটা ভুল হয়। ইভেন ক্যালকুলেটারেও তুমি যদি সাইন স্কোয়ার থেটা এর মান বের করতে চাও, তুমি প্রথমে সাইন থেটা এর মান পুরোটাকে হোল স্কোয়ার করতে হবে, তাহলে সাইন স্কোয়ার থেটা এর মান পাবা। সাইন কিউব থেটার মান বের করতে হলে সাইন থেটা এর মানটাকে পুরোটাকে হোল কিউব করতে হবে, তাহলে সাইন কিউব থেটার মান পাবা। তুমি যদি এভাবে লেখো সাইন থেটা দিয়ে থেটার উপর কিউব মারো, তাহলে এটা ভুল হবে। এটা কোনোভাবেই এটা সাইন কিউব থেটা এর সমান না, এটা ভুল আসবে। তো এটা একটা ছোট মানে রুকি মিস্টেক আমাদের হয়, এটা আমি বলে দিলাম তোমাদেরকে। সাইন কিউব থেটা ইজ নট ইকুয়াল টু সাইন থেটা কিউব। আর এখানে তো তুমি বুঝছোই, এখানে তুমি বুঝছোই যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে,
পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে আগের লাইনের সমানই আবার পাওয়ার 4 হয়ে যাবে। পাওয়ারে পাওয়ারে গুণ হবে, সূচক এই সূচক পাওয়ারে পাওয়ারে গুণ হবে হয়ে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে আবার আগের লাইনের সমান হয়, তাই আমরা এটা এভাবে লিখতে পারব। স্কোয়ারের মাধ্যমে আমরা a⁴ লিখলাম। লিখার পর এখানে দেখো একটা কিন্তু ফর্মুলা পড়তেছে a² - b²। a² - b² এর ফর্মুলা কি? a + b * a - b, a + b * a - b। তার মানে cos² θ + sin² θ a + b ইন্টু a - b, এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে বলো তো এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান হচ্ছে 1। আর এই জিনিসটার মান কত দেয়া আছে? এই জিনিসটার মান দেয়া আছে 1/√3। ঠিক আছে, এই জিনিসটার মান 1/√3, আরে 1/3 দেয়া আছে। তার মানে আমাদের উত্তর 1/3। তাহলে এই ঘ নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা এর পরেরটায় যাই। এখানে দেখো এখানে দেখো আরেকটা আছে। এটা আমরা শুরু করি সময় নষ্ট না করে। সেটা হচ্ছে যে cot θ - 30 ডিগ্রি সমান সমান 1/√3। আমাদেরকে বের করতে বলছে সাইন থেটা। তো আমরা এখান থেকে আমরা এই থেটার মানটা বের করব কোনোভাবে। এখান থেকে যদি আমরা থেটার মানটা বের করতে পারি, তাহলে এখানে হচ্ছে থেটার মান বসাইলে আমরা সাইন থেটা এর মানটা পেয়ে যাব। তো সাইন থেটা এর মানটা পাওয়ার জন্য আমাদেরকে আগে থেটা এর মানটা বের করতে হবে। তো বাম পাশে একটা কট আছে। তো বাম পাশের এই কটটাকে কট মুক্ত করার জন্য আমাদেরকে ডান পাশেও একটা কট আনতে হবে। তাহলে কত আছে? 1/√3। 1/√3 1/√3 কট কত ডিগ্রির মান 1/√3 বলো তো? কট কত ডিগ্রির মান 1/√3? কট 60 ডিগ্রির মান 1/√3। তার মানে 1/√3 জায়গায় আমরা লিখতে পারি কট 60 ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে বের করতে চাও, তুমি হচ্ছে কজ ইনভার্স, আরে কট ইনভার্স তো পারবা না। আমি বলি তোমাকে, এখন তুমি জানতে চাও যে টেন কত ডিগ্রি, আরে কট কত ডিগ্রির মান 1/√3। কট ফাংশনটাই তো হচ্ছে নাই ক্যালকুলেটারে। তো তুমি প্রথমে টেনটা বের করো না, তুমি লেখো টেন ইনভার্স 1/√3। এটা যদি লেখো দেখবা যে আসতেছে 30 ডিগ্রি। তার মানে টেন 30 ডিগ্রির মান 1/√3, আর টেন 30 ডিগ্রির মান আর কট 60 ডিগ্রির মান সমান। তার মানে হচ্ছে এটা হবে কট 60 ডিগ্রি সমান সমান 1/√3। এভাবে তুমি বের করতে পারো ওয়ার্ক অ্যারাউন্ড। তাহলে বাম পাশে কট আছে আর ডান পাশে কট আছে, উভয় পক্ষ থেকে যদি কট আমি সরাই দেই, তাহলে আমার থাকবে এটা। তাহলে থেটা এর মান আমার থাকবে 90 ডিগ্রি। তাহলে সাইন থেটা সমান সমান সাইন 90 ডিগ্রি সমান সমান 1। সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এখানে আমাদের গ হচ্ছে অ্যান্সার। আমরা এর পরেরটায় যাই। এখানে একই ব্যাপার কি ভাই? দেখো tan 3a, 3a হচ্ছে মানে পুরো অ্যাঙ্গেলটাই হচ্ছে 3a। এটা হচ্ছে tan এর উপর মানে tan এর সাথে অ্যাঙ্গেলটা সমান সমান আছে √3। তাহলে আমাদেরকে ডান পাশেও মানে এখানে এই যে a এর মান বের করতে হবে। তো a এর মান বের করার জন্য তো আগে 3a এর মান বের করতে হবে। 3a এর মান বের করতে হলে আগে tan মুক্ত করতে হবে, আর tan মুক্ত করার জন্য আমাদেরকে ডাইন সাইডেও একটা tan আনতে হবে। তাহলে বলো tan কত ডিগ্রির মান √3? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা tan সরাই দেই, তাহলে হবে আমার 3a সমান সমান 60 ডিগ্রি। তাহলে এখানে a সমান সমান আসবে 20 ডিগ্রি।
তার মানে এই যে গতে যে 20 অ্যান্সারটা আছে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমরা এর পরেরটায় যাই। দেখো এখানে লেখা আছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? সাইন থিটা এর সর্বোচ্চ মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা একটা পর্যালোচনা করি না, চলো। সাইন 0 ডিগ্রি এর মান, সাইন 0 ডিগ্রি এর মান সমান সমান 0, তার মানে 0 থেকে স্টার্ট। সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তার মানে 0 থেকে বাড়লো। তার মানে সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, তার মানে আরো বাড়লো। এরপর সাইন 60 ডিগ্রি এর মান সমান সমান হচ্ছে √3/2, তার মানে আরো বাড়লো। আর সাইন 90 ডিগ্রি এর মান সমান সমান 1। যারা আমি বাড়লো বুঝতেছো না তারা হচ্ছে দেখো, তারা হচ্ছে ক্যালকুলেটার ট্রাই করো। এটা সমান আসবে 0.5, এটা সমান আসবে তার থেকে আরেকটু বেশি, এটা সমান আসবে তার থেকে আরেকটু বেশি, আর এটা সমান সমান 1। এখানে সর্বোচ্চ মানই হচ্ছে 1। ভগ্নাংশ থাকার কারণে অনেকে বুঝতেছো না যে জিনিসটা বাড়তেছে। তো এটা তো 0 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা যত বাড়তেছে সাইন থেটার মান তত বাড়তেছে। তাহলে 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে সর্বোচ্চ মান কোনটা? সর্বোচ্চ মান হবে 90 ডিগ্রিতে, সাইন 90 ডিগ্রিতে মান, সেটা হচ্ছে যে এই যে 1। এখানে কোনো অঙ্কর আমাদের দরকার নেই, এটা আমাদের ডাইরেক্টলি করা যায়, ডাইরেক্টলি বোঝা যায়। এটা ছোট্ট এমসিকিউ ছিল। এরপর এটা একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। তো আগে যেটা করব যে এটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে, এটার মানটা আমাদের দেয়া নাই, তো এটার মানটা আমরা বের করি। পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে এটার মানটা তোমরা বের করবে, আমি ডাইরেক্টলি বের করতেছি। 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে √4 মাইনাস 1 সমান সমান হচ্ছে √3, এই বাহুটার দৈর্ঘ্য। তাহলে বলছে যে প্রথমটা দেখো, অ্যাঙ্গেল এসিবি সমান 30 ডিগ্রি, কথাটা সত্য কিনা? অ্যাঙ্গেল এ সি বি, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা তারা বলতেছে 30 ডিগ্রি, এটা সত্য কিনা? তো এটা তুমি বের করো, সমস্যা কি? যে সাইন থিটা সমান সমান এই কোণের সাপেক্ষে লম্ব কত? লম্ব হচ্ছে 1, অতিভুজ কত? 2। তার মানে হচ্ছে সাইন, তাহলে সাইন থিটা আর হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রি এর মান হাফ। তোমরা যারা মানগুলো জানো না, মনে নাই, তারা কিন্তু এগুলো কিছুই বুঝতেছো না। আর মনে না থাকলে আর ক্যালকুলেটর দিয়ে, আর মনে যদি না থাকে কোনো সময় ভুলে যাও, ক্যালকুলেটর দিয়ে সাইন ইনভার্স হাফ দিলে চলে আসবে যে সাইন কত ডিগ্রির মান হাফ, তখন তোমরা এভাবে লিখতে পারবা। তার মানে উভয় পক্ষ থেকে যদি আমি সাইন সরাই দেই তাহলে থিটা সমান সমান আসবে 30 ডিগ্রি। তার মানে এটা সঠিক, এটা কোণ এসিবি সমান 30 ডিগ্রি সঠিক। tan a সমান সমান হচ্ছে √3, এটা সঠিক কিনা দেখি। tan a এটা বলছে না, আর একটা কালার নেই, tan a এটা। তাহলে tan থিটা এ সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা, মানে √3, আর ভূমি কত? 1, তার মানে √3/1। tan a সমান সমান হচ্ছে tan a tan a সমান সমান হচ্ছে √3/1 সমান সমান, তার মানে এটাও সঠিক। এরপর হচ্ছে কি আছে দেখো, এরপর হচ্ছে বলতেছে এ কোণ আর সি কোণ, মানে দেখো সাইন এ প্লাস সি এটা সমান সমান বলতেছে 0 ডিগ্রি, তাই না? তাহলে তো সাইন এ প্লাস সি, সাইন কত ডিগ্রির মান 0 বলতো? সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে উভয়পক্ষে যদি ইয়া করো, সাইন সরাই দাও তাহলে আসবে 0। এ তো সম্ভব না। এই কোণটা
এ কোণ আর সি কোণের যোগফল কি 0 মনে হচ্ছে তোমার কাছে? কোনো দিক দিয়ে কোনো একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের দুইটা কোণের যোগফল তো 0 হওয়া সম্ভবই না, এটা সম্ভব না। বিয়োগফল টিয়োগফল 0 হতে পারে, যোগফল কিভাবে 0 হবে? এখানে তো একটা কোণ আছে, 0 থেকে বেশি কোণে আছে, তো এটা ভুল, তার মানে লাস্টেরটা ভুল। তো আমাদের 1 ও 2 হচ্ছে সঠিক অ্যান্সার। 1 ও 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে যাই, এরপরে হচ্ছে সিমিলার একটা অঙ্ক। সিমিলার অঙ্ক মানে দেখো, এই অঙ্কটা করার দরকার নেই। দেখো কজ এ আর সাইন সি, তার মানে এটা হচ্ছে এ কোণ আর এটা হচ্ছে সি কোণ। তো এটা আর এটা না একে অপরের পূরক কোণ, দুইটার যোগফল 90 ডিগ্রি। দুইটার যোগফল 90 ডিগ্রি হলে তো এই কোণের সাইন আর এই কোণের কজ, অথবা এই কোণের কজ আর এই কোণের সাইন, এদের মান সমান হবে। এটা আমি তোমাদেরকে একদম প্রথমেই দেখাইছি মেনি মেনি ইয়ার্স এগো। তো এটা আমাদের সঠিক, এটা পূরক কোণ। পূরক কোণ যেহেতু পূরক কোণের কজের অনুপাত আর সাইনের অনুপাত সমান হয়, তো এটা গেল। এরপর হচ্ছে cos a প্লাস sec a সমান সমান হচ্ছে 5/2। cos a প্লাস sec a সমান সমান 5/2। তাহলে বের করো, সমস্যা কি? cos, আচ্ছা এখানে এটার মান আছে, এটার মান আছে, তাই তো? এটার মান আছে, এটার মান আছে, তাহলে এটার মান হবে তোমার রুট ওভার 3 মাইনাস রুট ওভার 4 মাইনাস 3, 4 মাইনাস 3 সমান সমান হচ্ছে 1। এটার মান হচ্ছে 1। তো এখানে cos a সমান সমান হচ্ছে এ কোণের সাপেক্ষে লম্ব এ কোণের সাপেক্ষে ভূমি কত 1, এ কোণের সাপেক্ষে ভূমি অতিভুজ কত 2, তার মানে cos a সমান সমান হচ্ছে হাফ। আর sec a, sec a মানে কি? sec a মানে হচ্ছে cos এর উল্টা। তাহলে cos a প্লাস sec a সমান সমান হচ্ছে 2 প্লাস হাফ, তো এটা হচ্ছে 5/2। তাহলে এটাও আমাদের সঠিক। আর tan c সমান সমান 2/√3, তার মানে এ কোণ। তাহলে লম্ব বাই ভূমি এর অনুপাত, লম্ব বাই ভূমি এর অনুপাত হচ্ছে 2/√3 আসে কিনা দেখি আমরা। tan c, tan c এবার লম্ব কত? লম্ব হচ্ছে আমার বিপরীত বাহু, লম্ব হচ্ছে 1, আর ভূমি হচ্ছে আমার √3, তার মানে আসে 1/√3। এখানে দেয়া আছে 2/√3, এটা হবে না, অ্যান্সার হচ্ছে ক। এটাও আমাদের শেষ হইল, এটাও আমাদের শেষ হইল। এরপর এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে আমাদের মান নির্ণয় আমাদের করতে হবে। তো এই অঙ্কে কিন্তু আমাদের কোনোই কাজ নাই। এই অঙ্কে এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটা হচ্ছে প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশির মান আমাদের বের করতে হবে, এই কাজ। তো প্রথমে লিখবা, এখানে কোনো এক্সট্রা কাজ নাই, কোনো জটিল কাজ নাই, শুধু মান বসাবা আর হচ্ছে ক্যালকুলেট করবা। এই ক্যালকুলেটর নিয়ে আসি একটা মিনিট। তো যেটা দেয়া আছে, যেটা দেয়া আছে যে প্রদত্ত রাশি, কোথায় গেল? প্রদত্ত রাশি কি দেয়া আছে? উপরে দেয়া আছে 1 মাইনাস cot 60 ডিগ্রি cot স্কয়ার আর 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে তাহলে 1 মাইনাস cot 60 পুরাটার উপর হবে স্কয়ার, আর এখানে 1 প্লাস cot 60 পুরোটার উপর হবে স্কয়ার। এরপর বলো cot 60 এর মান কত? cot 60 এর মান হচ্ছে tan 30 এর সমান, কারণ 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে cot 60 এর মান tan 30 এর সমান, আর tan 30 এর মান হচ্ছে 1/√3। tan 30 এর মান হচ্ছে 1/√3 স্কয়ার।
তাহলে এটা তুমি ডাইরেক্টলি ক্যালকুলেটারে বসাই দাও, কোনো সমস্যা নাই। এটা তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি পাবা 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস রুট 3 স্কোয়ার 1 প্লাস রুট 1 বাই রুট 3 স্কোয়ার। এই যে এটার অ্যান্সার আসছে হাফ। এটাই হচ্ছে এই প্রদত্ত রাশির নির্ণয় মান। এটা আমরা শেষ করলাম, আমরা এরপরটা যাই। আমরা এরপরটায় দেখো প্রদত্ত, তোমরা লিখবা যে প্রদত্ত রাশি সমান সমান এটা লিখে এরপর অঙ্ক শুরু করবো। আমি লিখতেছি না, আমি ডাইরেক্ট এখান থেকে লিখতেছি। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এবার সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তার মানে হবে সাইন 60 পুরোটার উপর স্কোয়ার। তো আমি ডাইরেক্টলি লিখতেছি, তোমরা ডাইরেক্টলি লিখো না পরীক্ষা হলে, তোমরা কিন্তু ভাঙা ভাঙা লিখবা। সাইন 60 ডিগ্রি মান কত? রুট 3/2 স্কোয়ার। এরপর আছে tan 30, tan 30 মান 1/√3, একটু আগে দেখছো। আর tan 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3। এই √3 তো আমার কাটা চলে গেল। এরপর 1 ইন্টু এখানে 3 এখানে 4, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 3/4। এটাই হচ্ছে আমার অ্যান্সার, কিছুই নাই এই অঙ্কে। এই চ্যাপ্টারটা পুরোটাই এমন। যেমন এই অঙ্কটা আমি তোমাকে কি করাবো বলো? এই অঙ্কটা এখানে এই যে যেটা বললাম প্রদত্ত রাশি দিয়ে লেখা শুরু করবো, প্রদত্ত রাশি দিয়ে এরপরে অঙ্ক করা শুরু করবা। যেমন এই অঙ্কটা 1 মাইনাস cos 60, এই যে এটাকে এইভাবে লিখতে হয় কি, cos 60 ডিগ্রি পুরোটার উপরে হোল স্কোয়ার, এভাবে লিখবা। এর নিচেরটা এভাবে লিখবা, স্যাক ওইভাবে লিখবা। আমি হচ্ছে লিখতেছি না, আমি হচ্ছে ডাইরেক্টলি করতেছি। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হচ্ছে sin 30 ডিগ্রি সমান, মানে হচ্ছে হাফ। এই হচ্ছে স্কোয়ার। 1 প্লাস cos 60 ডিগ্রি হচ্ছে হাফ স্কোয়ার। sec 60 ডিগ্রির মান কত? sec 60 ডিগ্রি হচ্ছে cos 60 ডিগ্রির উল্টা। sec 60 ডিগ্রি হচ্ছে cos 60 ডিগ্রির উল্টা, তার মানে cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, তার মানে sec 60 ডিগ্রি হচ্ছে 2। এই হচ্ছে স্কোয়ার। এবার তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, এটার অ্যান্সার আসবে তোমার 23/5। এটাই হচ্ছে উত্তর। এরপরের অঙ্কে যাই। একই অঙ্ক কি করাবো বলো? যে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এরপর হচ্ছে তোমার cot স্কোয়ার 60, মানে cot 60 স্কোয়ার। চলো একটা অঙ্ক তোমাদেরকে ভদ্রভাবে করেই দিই। যে প্রদত্ত রাশি সমান সমান cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ইন্টু cosec স্কোয়ার 30, তারপর হচ্ছে cos 45 ডিগ্রি ইন্টু cot 60 স্কোয়ার ইন্টু cosec 30 ডিগ্রি স্কোয়ার। তাহলে cos 45 ডিগ্রি মান কত? 1/√2। cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রির সমান, তার মানে 1/√3 স্কোয়ার। এরপর হচ্ছে cosec 30 ডিগ্রির মান হচ্ছে sin 30 উল্টা, তার মানে হচ্ছে 2 সমান সমান স্কোয়ার। মানগুলো যদি মুখস্থ না থাকে তাহলে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করে করবা। ক্যালকুলেটর দিয়ে বের করা ইউটিউব থেকে সার্চ দিলেই শিখে যেতে পারবা। আইদার মুখস্থ করো অথবা ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি বের করা শেখো, ঠিক আছে? তো এটার উত্তর তোমাদের আসবে 2√2/3। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আরো অনেকগুলো অঙ্ক আসছে, যেমন এই অঙ্কটা, এই যে খ নাম্বার অঙ্কটা, এটা করানি লাগে না। এটা হচ্ছে cot tan 0 ডিগ্রি আছে, মানে পুরোটাই হচ্ছে 0, পুরোটাই 0, ঠিক না? এটা করাই লাগে না। এরপর হচ্ছে কি করাবো, এগুলা আর করাবো না। এগুলা হচ্ছে এটা উদাহরণের 13 নম্বরের প্র্যাকটিসগুলো আর কি, তোমাদের প্র্যাকটিস করার জন্য রাখছি। এই অঙ্কটা তোমরা বাসায় করবা, আমি HW দিলাম।
এরপর হচ্ছে কি বলছে, দেখাও যে এটা সমান এটা। এখানে মানে কি, বাম পক্ষ সমান যে ডান পক্ষ, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার নর্মাল সিস্টেম, এটাও খুবই ইজি অঙ্ক। যেমন লেখা শুরু করলাম আমরা, লেফট হ্যান্ড সাইড কজ স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30। তো এটাকে সাইন স্কোয়ার, তো এটাকে কজ 30 স্কোয়ার সাইন 30 স্কোয়ার। কজ 30 এর মান কত? √3/2 সমান সমান স্কোয়ার, আরে স্কোয়ার। আর হচ্ছে সাইন 30 এর মান হচ্ছে হাফ, হাফ স্কোয়ার। তাহলে কত আসে? এটা আসে 3/4 মাইনাস এটা আসবে 1/4, তার মানে আসবে 2/4 সমান সমান ফাইনাল আনসার আসবে হাফ। এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার বাম পক্ষ সমান আমরা পাইলাম যে হাফ। তাহলে ডান পক্ষ বের করি, রাইট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে কজ 60 ডিগ্রি। কজ 60 ডিগ্রির মান মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এটাও হাফ, বাম পক্ষ হাফ, ডান পক্ষ হাফ। সুতরাং সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমরা প্রুফ করে ফেললাম, মানে দেখাইলাম। এরপরে এরপরে এই অঙ্কটা কি করাবো বলো? এখানে তুমি সাইন 60 ডিগ্রির মান বসাবা √3/2, কস 30 ডিগ্রির মান বসাবা তাও √3/2, কস 60 ডিগ্রির মান বসাবা হাফ, সাইন 30 ডিগ্রির মান বসাবা হাফ। এটা হচ্ছে লেফট সাইডে বসাবা, বসালে দেখবা ডাইন সাইডের সমান চলে আসবে। লেফট হ্যান্ড সাইডে সবগুলো মান বসাবা, বসালে একটা মান আসবে। রাইট হ্যান্ড সাইডে সাইন 90 ডিগ্রির মান, তো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এগুলো বসালে দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান চলে আসবে। এটা আর করিয়ে সময় নষ্ট করলাম না। এখন কত দুইবার কেন? আচ্ছা, এই অঙ্কটা একটু মেকআপ করে দিছে, একটু মেকআপ করে দিছে। এই অঙ্কটা কিছুই নাই। এই অঙ্কটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, সাইন 3a। তাহলে সাইন 3a এর মান কত? 15। তাহলে সাইন কত? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এটা হচ্ছে বাম পক্ষের মান আমরা পাইলাম 1/√2। এবার হচ্ছে যে এই যে রাইট হ্যান্ড সাইড, এটা মানে হচ্ছে cos 3a। তাহলে হচ্ছে cos 3 ইন্টু a এর মান হচ্ছে 15, তার মানে cos 45। cos 45 এর মান হচ্ছে 1/√2। তার মানে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমরা দেখালাম। কিছুই নাই অঙ্কগুলোতে। এরপর যেমন এই অঙ্কটা, এখানে কি আছে বলো? এখানে যে 45 ডিগ্রি, তো এখানে সাইন 45, আচ্ছা এটাও করাই দেই। এটা হচ্ছে, এটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের একটা ফর্মুলা, বুঝছো? মানে ইন্টারমিডিয়েটে এটা একটা ফর্মুলা, ইন্টারমিডিয়েট ডাইরেক্টলি মুখস্থ রাখতে হয়। তো তোমাদের তো এটা এখন লাগতেছে না, এখন আপাতত এটা অঙ্ক আকারে দিছে আর কি। সাইন 2a লেফট হ্যান্ড সাইডে, তার মানে সাইন 2 ইন্টু 45, তার মানে সাইন 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 1। আর এরপর রাইট হ্যান্ড সাইড যদি বের করতে চাই, রাইট হ্যান্ড সাইড যদি আমরা বের করতে চাই, তাহলে হবে 2 tan a আর হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে 2 ইন্টু tan এর মান কত? আচ্ছা, tan a হচ্ছে 45 ডিগ্রি, আর 1 প্লাস tan স্কোয়ার a আছে, তার মানে tan a এর উপর হোল স্কোয়ার। তাহলে tan 45 এটার উপর হোল স্কোয়ার। তাহলে tan 45 ডিগ্রির মান কত? 1।
আর এখানে 1 স্কোয়ার, tan 45 ডিগ্রি মান 1। তাহলে এখানে 2 ডিভাইড বাই 2 আসে, এখানে আসে 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমরা দেখালাম। একদম ইজি অঙ্ক। এবার এই অঙ্কটা আগেরটা, এখানে এখানে একটা প্লাস ছিল, এবার হচ্ছে এখানে মাইনাস আছে, আর হচ্ছে থিটার মান 45 জায়গায় 30 হয়েছে, একই জিনিস। কি করাবো বলো? এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো কি দেয়া আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই লাইনটায় কিছু একটা আমাদেরকে দেয়া আছে। কি দেয়া আছে আমরা বোঝার চেষ্টা করি। এই লাইনটায় দেয়া আছে কি 2 cos a প্লাস b, এটা সমান সমান 1, এটাই তো দেয়া আছে। যদি আমরা প্রথম পার্টটা নেই, যদি আমরা নেই, তাহলে এটাই তো দেয়া আছে। আবার যদি আমরা এই দ্বিতীয় পার্টটা নেই, তাহলে আবার কি দেয়া আছে? তাহলে আবার দেয়া আছে 2 sin a মাইনাস b সমান সমান 1। এই দুইটা জিনিস আমাদেরকে দেয়া আছে, পজ করে সরাই দিই। এই দুইটা জিনিস আমাদেরকে দেয়া আছে। তো প্রথমে আমরা কজেরটা নিয়ে কাজ করি, এরপর আমরা সাইনেরটা নিয়ে কাজ করবো। এটা আপাতত এদিকে থাক। তাহলে এদিকে যে দুইটা আছে, এটাকে আমি ওই পাশে নিয়ে যেতে চাই। সমান সমান কত? হাফ। তাহলে বলো ডাইন সাইডে এখন আমরা এটাকে এ আর বি এর মান বের করার জন্য আমরা তো কজ মুক্ত করতে হবে এই জিনিসটাকে। তাহলে ডান পাশে আমাদেরকে একটা কজ আনতে হবে। তাহলে বলো কজ কত ডিগ্রির মান হাফ? কজ কত ডিগ্রির মান হাফ? কজ হচ্ছে 60 ডিগ্রির মান হাফ। তার মানে উভয় পক্ষ থেকে যদি আমরা কজ সরাই দিই, তাহলে a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, এটা আমাদের থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। দিয়ে রাখলাম। এরপর থাকে আমাদের এটা, সাইনেরটা। তাহলে একই অবস্থা, আমরা 2কে ওইদিকে নিয়ে যাই, সাইন a মাইনাস পি সমান সমান হচ্ছে হাফ। তাহলে ডান পাশে আমাদেরকে একটা সাইন আনতে হবে। সাইন কত ডিগ্রির মান হাফ বলো তো? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দেই, তাহলে a মাইনাস বি সমান সমান হচ্ছে আমার 30 ডিগ্রি। এটা ব্র্যাকেটটা ছাড়া লিখি, a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। এটা আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে 1 নাম্বার সমীকরণের সাথে আমি 2 নাম্বার সমীকরণ যোগ করতে চাই। 1 নাম্বার সমীকরণের সাথে যদি আমি 2 নাম্বার সমীকরণ যোগ করি, তার মানে কি বাম পক্ষ যোগ আর ডান পক্ষ যোগ। দুইটা সমীকরণ যোগ করা মানেই হচ্ছে, মানে এটা তো একটা সমীকরণ। এটা তো একটা সমীকরণ, কারণ সমান চিহ্নের দুই পাশে দুই জিনিস আছে। এটা হচ্ছে বাম পক্ষ, ডান পক্ষ। তো দুইটা সমীকরণ যখন আমরা যোগ করি, তখন বাম পক্ষ যোগ আর ডান পক্ষ যোগ করি। তাহলে a প্লাস বি এটা হচ্ছে প্রথমটার বাম পক্ষ, আর a মাইনাস বি এটা হচ্ছে দ্বিতীয়টার বাম পক্ষ, আর হচ্ছে ডান পক্ষ আমরা যোগ করলাম। তাহলে এই যে মাইনাস বি আর প্লাস বি তে তো কাটা যায়, তাহলে কত আসে? 2a সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে a সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এর মান আমরা পাইলাম, 45 ডিগ্রি। এবার এর মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও, তাহলে বি এর মানও পেয়ে যাবা। তাহলে 1 নং সমীকরণে বসাই আমরা এর মান।
তোমরা কিন্তু বাংলায় লিখবা যে 1 নং সমীকরণে a এর মান বসিয়ে। তাহলে 45 এর মান 1 নং সমীকরণে, এর মান 1 নং সমীকরণে বসাইতেছি, এর মান 1 নং সমীকরণে বসাইতেছি। তাহলে 45 ডিগ্রি প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সুতরাং বি সমান সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে বি এর মান। তাহলে এর মান পাইলাম আমরা 45 ডিগ্রি, আর বি এর মান পাইলাম আমরা 15 ডিগ্রি। আমাদেরকে কিন্তু এটাই বের করতে বলছিল। দেখো যে দেখাও যে এ সমান সমান 45 ডিগ্রি, বি সমান সমান 15 ডিগ্রি, এটাই আমাদেরকে দেখাইতে বলছিল। আমরা কিন্তু এটাই বের করলাম। তাহলে এখানেও এটা হচ্ছে এ সমান সমান শোড, এ সমান সমান 45 ডিগ্রি 4 শোড, এখানেও বি সমান সমান 15 ডিগ্রি, এটাও আমরা শোড। এই অঙ্ক আমাদের শেষ হলো।